এদিকে মাওলানা সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এবং পুলিশের গুলিতে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া ও মিশর সহ নানা দেশে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন শিবলি চৌধুরী কায়েস। মাওলানা সাঈদীর ফাঁসির রায় এবং পরবর্তী বিক্ষোভে পুলিশের গুলি ও নিহতের ঘটনার নিন্দা জানিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে প্রবাসীরা। মাওলানা সাঈদীর মুক্তির দাবি ও দেশে মানুষ হত্যার প্রতিবাদে কানাডাতেও জুমার নামাজ শেষে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিরা। মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করেছে ফ্রি সাঈদী আল আজহার বিশ্ববিদ্যালয় ও আরব ইসলামিক ফোরাম। এ সময় বক্তারা মাওলানা সাঈদীর মুক্তি দাবি করেন। পাশাপাশি বাংলাদেশে নির্বিচারে পুলিশের গুলিতে মানুষ হত্যার নিন্দা জানান তারা। মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে আগামী ২৬শে মার্চ কলকাতা মহাসমাবেশের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ইসলামপন্থী ১২টি সংগঠন। শুক্রবার সন্ধ্যায় কলকাতার চাঁদনী চকে সংগঠনগুলোর জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিক্ষোভ করেছে দেশটির কেন্দ্রীয় জিয়া পরিষদ। এতে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়ে সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া হয়। অন্যদিকে মালয়েশিয়া বসবাসরত প্রবাসীরা সাঈদীর ফাঁসির রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ করেছে। বাংলাদেশ হাই কমিশনের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন উল্লেখ করে প্রবাসীরা বলেন, সরকার অন্যায়ভাবে তাকে যুদ্ধাপরাধের মামলায় জড়িয়েছে। এছাড়া সাঈদীর ফাঁসির রায়কে সাজানো নাটক বলে দাবি করেছে সৌদি আরবের সাঈদী মুক্তি পরিষদ। রিয়াদের বাংলা মার্কেটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে অবিলম্বে মাওলানা সাঈদীর মুক্তির দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ আবু সাঈদ। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত।